টেকনিক উচ্চ বিদ্যালয়ের ইন্টারনেট তার, সুইচ, তার, ফ্যান এবং যেগুলি দরকার কোনোটাই এই পর্যন্ত লাগে না। কাজগুলো সম্পূর্ণ অসমাপ্ত রয়ে গেছে। অসমাপ্তর মাধ্যমে আব্দুল হাকিম প্রধান শিক্ষক উনি বিল বাউচারে সই করে দিয়ে ফেলছে। এমত অবস্থায় আমরা খুবই হয়রানি আছি। আমরা পূর্বে জেনেছিলাম যে উনি ওনার দুর্নীতির কারণে অতীতে একবার ওনার চাকরি চলে গিয়েছিল। অতীতে পূর্বে যে কমিটি ছিল তারপরও বিএনপি নেতা কর্মীরা দয়া করে মায়া করে ওনাকে চাকরি আবার পুনরায় দিয়েছে, প্লাস ওনার স্ত্রী মনিরা সুলতানা ম্যাডামকে চাকরি দিয়েছে। তারপরে উনি আবার দুর্নীতি করলো। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই, এর বিচার চাই দেশবাসীর কাছে। যে কাজ হয়েছে আমি নিজের চোখে দেখেছি এবং যা দেখছি যেভাবে কাজটি হওয়ার কথা আসলে সম্পূর্ণভাবে সেভাবে হয়নি। অতি নিম্নমানের কাজ হয়েছে, যেটা নাকি চোখে পড়ার মতো। আমরা যে সমস্ত কাজগুলি ফিনিশিং যে একটা জিনিস সেটা অবশ্যই বাস্তবায়ন হয়নি। গঠন প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে যা চোখে পড়ার মতো। অনেকগুলি কাজই আছে, যেমন কার্ডের ব্যাপারে বলতে গেলে দেখা যায় যেখানে সেগুন কাঠ দেওয়ার কথা সেখানে দিয়েছে, যেখানে মেহগুনি কাঠ দেওয়ার কথা সেখানে দিয়েছে নিম্নমানের কাঠ, যেখানে সেগুন দেওয়ার কথা সেখানে আরও নিম্নমানের কাঠ দিয়েছে। এগুলো তো সঠিক না। তাই ওই খাম্বাগুলিও অনেকগুলি নিচ থেকে উপরের দিকে যে গেছে সেটিও তুলনামূলকভাবে অতি দুর্বল। তাই আমি মনে করব সেগুলি সম্পূর্ণ সংশোধন করে সুন্দরভাবে পূর্ণ গঠনের জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব। অভিভাবক প্রতিনিধি ছাড়াও আমরা স্কুলে কিছু দায়িত্ব সবসময় কিছু না কিছু দেখি। কারণ আমি যখন এখানে আসার পরে দেখি যে কাজটা আসলে কোনো মানে হইতেছে না ভালো, বা কণা এগুলো আসলে কিছু প্রবলেম মানে যা থাকার দরকার একটা বিল্ডিং করতে গেলে তা পরিমাণ হয় নাই। পরে হেডমাস্টার সাহেবের সাথে কথা বললাম যে স্যার এগুলো তো আসলে গুণমানের হইতেছে না, এগুলো একটু দেখেন বা কন্ট্রাক্টরকে আমাকে একটু দেখান, শিডিউলটা দেখান। কিন্তু উনি বলে শিডিউল তো দেই নাই, আচ্ছা কথা বলবো না, কন্ট্রাক্টরের নাম্বার দেন, কন্ট্রাক্টরেরও নাম্বার দিই না। তারপরে কিছুদিন পর আমরা অভিভাবক প্রতিনিধি হিসাবে একটা অ্যাডহক কমিটি আসলো। সেই অ্যাডহক কমিটির মাধ্যমে আমি হইলাম অভিভাবক প্রতিনিধি। সেই সুবাদে ওনার সাথে আমরা প্রায় সময় কথা বলি, কিন্তু আসলে মূলত গিয়ে কিন্তু কাজের গুণমানটা উন্নত হয় নাই। তো গত পরশু দিন হয়তো 18 তারিখ আমরা শুনি হেডমাস্টার সাহেব নাকি ওই যে ফাইনালি যে বিল বাউচারটা ওইটাতে সই করে দিয়ে দিছে। কিন্তু আসলে আমরা যারা কমিটি আছি বা অভিভাবক প্রতিনিধি আছি বা আমাদের সভাপতি আছে, কিন্তু আমরা কেউই জানি না, বা আমাদের একজন শিক্ষক প্রতিনিধি আছে সেও জানে না। কিন্তু তার কি স্বার্থ এটা আমরা বুঝলাম না, কারণ কাজগুলো সম্পন্ন রেখে আসলে বিল বাউচারে সে সই দিতে পারি কিনা। স্কুল অনেকদিন বন্ধ ছিল, আমি প্রায় সময় এগুলো পরিদর্শন করি। যদি এগুলো সম্পূর্ণ হেডমাস্টারের উপর বর্তায় যে উনি নিজে এগুলো পরিদর্শন করবেন এবং আমার হেডমাস্টার সভাপতিকে এগুলোর রিপোর্ট প্রদান করবেন। আমি নিজে এগুলো কয়েকবার দেখছি, আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার হিসাবে। তো দেখার পরে যখন এই বন্ধটা যায়, এই স্কুলের বন্ধ ছিল, আজকে প্রথম স্কুল খুলে এই বন্ধের মধ্যে আগে গত 18 তারিখ বুধবার আমি একজনের কাছ থেকে বাই ফোনে খবর পাই যে হেডমাস্টার সাহেব স্কুলে বিল পত্র সাইন করতেছে। তখন অনেক বৃষ্টি, 18 জুন গত বুধবারে। তখন আমি বললাম বিল সাইন করতেছে, কি বলে, আমি তো জানি না। তখন আমি খবর পেয়ে স্কুলে আসি এবং অভিভাবক সদস্য শাহ আলম প্রধানকে আমি ফোন দিই, আপনি অভিভাবক সদস্য আপনি জানেন কিনা? তখন উনি বলে যে আমি জানি না। মৌলানা রফিকুল ইসলাম শিক্ষক সদস্য, ওনাকে বলি, উনিও জানেন না, উনি তখন পটিয়া দেন। তখন আমি স্কুলে আসি, এসে দেখি কন্ট্রাক্টর এবং এই হেডমাস্টার সাহেব ওনারা বিল সাইন করে এখানে বসে আছে। তো আমি আবার ফোন দেওয়ার সাথে সাথে মেয়েটাকে ফোন দিয়ে বলি যে আপনি কিন্তু আমি আসার আগ পর্যন্ত কোনো বিলে সাইন করবেন না, আমি বাড়ি থেকে আসতে যাই কয় মিনিট লাগে, 5 মিনিট। তখন আমি এই বাড়ি থেকে আসতে আইসা দেখি বিল সাইন কমপ্লিট করে গেছি। মানে এখানে যে স্কুল থেকে ছাড়পত্রটা দেওয়া হয়, বিলটা কাজ সম্পূর্ণ হইলে এই ছাড়পত্রটা ওনারা নিয়ে গেছেন। তখন আমি বলি যে কি কি কাজ সম্পূর্ণ করেছেন আমাকে একটু দেখান। আমি দোতলায় যাই, কন্ট্রাক্টর সহ অভিভাবক প্রতিনিধি এবং উপজেলা ইঞ্জিনিয়ার এবং হেডমাস্টার সহ উপরে যাই। যাওয়ার পরে দেখি দরজার মেহগনি কাঠ দেওয়া হয়েছে, যেটা আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী সেগুন কাঠ ধরা। এসএস থাই গ্লাস, তখনও কোনো এসএস থাই গ্লাস স্কুলে আসেনি। এখনো ফ্যান লাইট ওইগুলো আসেনি, সুইচ কিছুই লাগানো হয়নি। কিন্তু আমাদের বিলে সাইন করে দিয়ে এবং ছাড়পত্র দিয়ে দেয় স্কুল থেকে। তখন আমি বলি যেখানে সেগুন কাঠ দিয়ে কাজ করার কথা সেখানে মেহগনি কাঠ দিয়ে কাজ করার দরজা লাগানো হয়েছে, সেখানে আপনি স্কুলের এই বিলপত্রে বা স্কুল থেকে অনুমোদন দেওয়া ছাড়পত্র দেওয়াটা ঠিক হয় নাই। আমাদের কমিটির সাথে কারোর সাথে সিঙ্গেলে ম্যান কারোর সাথে পরামর্শ করে নাই এবং স্কুলের কোনো টিচারের সাথে পরামর্শ করে নাই। মানে এককভাবে এই স্কুলের বিল ছাড়পত্র দিয়ে দিয়েছেন এবং কাজ অসম্পূর্ণ রেখে কি কি কাজ অসম্পূর্ণ
যেমন দরজায় সেগুন কাঠ পরিবর্তন মেহগনি দিছে, এটাও আমি পরিবর্তন করতে বলছি। এসএস থাই গ্লাস অসম্পূর্ণ ছিল। তারপরে ফ্যান লাইট এগুলো সম্পূর্ণ কাজ বাকি আছে। প্যারাপেট ওয়াল বাকি আছে, এসএস থাই বাকি আছে এবং ফিনিশিং এর কিছু কাজ বাকি আছে। রং ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র যে রং এগুলো চলমান আছে, এগুলো বাকি আছে। এগুলো রেখে উনি বিল সাইন করছিলেন। 1,24,60,000 টাকা বিনিময়ে দ্বিতীয় এবং তৃতীয় তলার কাজ 1 বছর যাবত চলছে। কনস্ট্রাকশন কাজটা আমি বুঝি না আর কি। বলা হলে যে ওনারা এই যে কন্ট্রাক্টররা বললো মানবিক কারণ একটা কিস্তি দেওয়ার জন্য, প্রথম কিস্তি, এবং আমি না করি। পরে ইঞ্জিনিয়ার যখন বললো স্যার আমার তো এখানে আসছি দেখে, তা আমি দায়িত্ব নিলাম। আমি যদি দয়া করে সাইন দেন তাহলে প্রথম কিস্তির টাকাটা তাও দিব যে সহজে করতে পারে, এবং দ্বিতীয় কিস্তির টাকাটা আমার কাছ থেকে নিবে ফাইনালি হ্যান্ড ওভার করার পরে, এবং এটা অবশ্যই 30 জনের মধ্যে। ভৈরব উপজেলার জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের একটা শিক্ষা প্রকৌশল কর্তৃক একটা কাজ চলমান, 2 তলা এবং 3 তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ। এখানে আমাদের কাজ চলমান প্রক্রিয়া, এখনো আমাদের কাজ শেষ হয়নি। তো আমাদের যে পরিমাণ কাজ বাকি আছে এই সপ্তাহের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। এখানে এলাকাবাসী এবং বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অভিযোগ আসছে যে এখানে আমরা ওই চূড়ান্ত বিল প্রদান করা হয়ে গেছে। আসলে আমাদের এখানে কোনো চূড়ান্ত বিল প্রদান করা হয় নাই। আমাদের এখন পর্যন্ত বিল মানে কাজও প্রসেসিং চলমান আছে এবং 30 জুনের ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং 30 জুনের পরেই আমরা আমাদের বিল হ্যান্ড ওভার করবো। কাজ আপনার মানে এলাকাবাসী হয়তো বলতেছে যে কাজটা মানে অসম্পূর্ণ অবস্থায় হয়তো থেকে যাবে, কিন্তু আমি বারবার বলতেছি যে শুনেন, আমাদের এই কাজটা আগামী বৃহস্পতিবার অর্থাৎ কাজ শেষ হয়তো 1-2 দিন এদিক সেদিক হতে পারে, কাজ শেষ হয়ে যাবে, কোয়ালিটিফুল কাজই শেষ হবে। চূড়ান্ত বিলের ব্যাপারটা যেটা বললেন, আমরা কিন্তু এখনো বলতেছি যে আমাদের বিল কিন্তু এখনো যায় নাই এবং চূড়ান্ত বিল হয় নাই, এবং যেটা বলতেছে যে মানে আমরা কিন্তু বারবার বলতেছি, ওই দিন ওই প্রতিষ্ঠানকে বলা হয়েছে যে আমরা আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার নিব আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে। এটা জাস্ট একটা বিলের ফর্মালিটিস করা হয়েছে আমার উপজেলা থেকে, কিন্তু জেলা থেকে আরো সময় লাগবে, বিলটা প্রসেস করতে আরো সময় লাগবে, এর ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে।